আসসালামু আলাইকুম বন্ধুরা, দৃশ্য আঁকা অনেক সহজ যদি আমরা কৌশল দিয়ে আঁকতে পারি। দেখতে পাচ্ছেন একটি আর্ট পেপার নিলাম এবং 4B পেন্সিল নিয়ে আমরা প্রথমে একটি বাঁকা দাগ আঁকবো এইভাবে অর্ধগোলের মতো। আবার কি করব, একটু নিচের দিকে এসে এইভাবে আরেকটা দাগ, আবার এখান থেকে এইভাবে ঘুরে আরেকটা বাঁকা দাগ। এটা আমরা ছোটদের জন্য একটি সুন্দর দৃশ্য আঁকছি, যে ভিডিও দেখে ছোটরা সহজেই বুঝে আঁকতে পারবে। এখন দেখুন এইখানে একটা বৃত্তর মতো করে হালকা শেপ করলাম, একেবারে হালকা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এরপর এইভাবে করে ঘুরে ঘুরে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, অথবা সবগুলো সমান, এইভাবে করে ঘুরে ঘুরে গোলের মতো করতে হবে। এই তো এরকম করার পর আমরা এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো, এখান থেকে নিচের দিকে আরেকটা দাগ টানবো। এরপর এইভাবে একটু ঢেউ করে দিব। এটা হলো একটা গাছ, এর মাঝে ছোট্ট ছোট্ট করে গোল করব, মনে হবে এগুলো হচ্ছে ফল, গাছের মাঝে ফল। আমরা সহজ কৌশলের দৃশ্য আঁকছি যেন সকল বাচ্চা, সব বয়সের বাচ্চারাই দেখে দেখে আঁকতে পারে। তাহলে হাতের বাঁ পাশে আমরা গাছ আঁকলাম, এখন ডান পাশে আমরা একটি ঘর আঁকবো। ঘরটা কিভাবে আঁকতে হয় দেখুন, এইভাবে একটা ত্রিভুজের মতো করে আঁকবো, একটু ভাঁজ করে আঁকবো। এরপর এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে আরেকটা সোজা দাগ, এটা থেকে এটা একটু ভাঁজ করে এটার সাথে লেগে দিলাম। এবার আমরা কি করব, এইভাবে করে ডাবল করব। এখান থেকে এটাও ডাবল করব। এর মাঝে একটা দাগ, আর দুই পাশে দুইটা দাগ হবে একটু ছোট, এটা একটু বড়, আর দুই পাশে যে দুইটা সেটা একটু ছোট। তাহলে এটার সাথে এটা লেগে যাবে, এটার সাথে এটা লেগে যাবে। এখানে কি করতে হবে, একটা দরজা আঁকতে হবে, আর এই পাশে একটা জানালা, এর মাঝে একটা করে দাগ দিতে হবে। এখন আমরা ঘরের চালার এই উপর থেকে একটা সোজা দাগ, এটা সোজা দাগ হবে, আবার এখান থেকে একটা সোজা দাগ, এটা আমরা এইভাবে মিলে দিব। এই তো এরকম করে। এবার একটা সোজা রেখা বা সোজা দাগ দেওয়ার প্রয়োজন আমাদের। এখান থেকে এইভাবে করে এই তো এই চালার মাঝে দিয়ে এদিকে বের হবে। দৃশ্য আঁকা শেষ, দেখুন কিভাবে। এই তো এখানে ধরবেন, এখান থেকে এইভাবে করে এখানে আসার পর একটু ভাঁজ করে আবার এভাবে, আবার কি করতে হবে, এখান থেকে একটু বাঁকা করে এসে একটু ভাঁজ করে আবার এখানে। নদীর পাড়ে আমরা ঘাস আঁকছি, এখানেও একটা ঘাস আঁকছি, এখানেও। এখন আমরা কি করব, এই তো দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর করে বৃত্ত আঁকবো। সূর্য আঁকা হলো, সুন্দর একটা দৃশ্য আঁকা শেষ হলো। এখন আমরা এটাতে রং করে দেখব দৃশ্যটি কেমন লাগে। রং করার পর এই দৃশ্যটি দেখতে এরকম লাগছে। তো বন্ধুরা, আঁকানোর কৌশল এবং রং করা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বা এখান থেকে শিখতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।